আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ফ্রেন্ডস কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাই সুস্বাগতম। প্রফেশনাল ওয়েব ডিজাইনার 12 নম্বর টিউটোরিয়ালটি উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিয়েছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আপনাদেরকে দেখাবো সিএসএস বর্ডার প্রপার্টিজ। আমি আপনাদেরকে একটি প্যারামিড নিয়ে কাজ করে দেখিয়ে দেব, তারপর ডাইরেক্ট সবগুলো আপনারা করতে পারবেন। এভাবেই কাজ করব। এখন ধরেন আমরা H1 কে বর্ডার দেব। তার জন্য আমাদের লিখতে হবে H1, লেখার পর লিখবেন বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল আপনি যেটা দিতে চান আর কি সেটাই লিখবেন আর কি, যে বর্ডার স্টাইলে দেবেন। ধরলাম প্রথমে আমি ডটেড দিলাম, ডটেড। এখন দিলাম বর্ডার কালার, বর্ডার কালার। এই দেখেন লেখাটা ভুল হওয়ার কারণে এটা দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, আর এটা ব্ল্যাকই রয়ে গেছে। ব্ল্যাক থাকার কারণটা হলো আমি ওয়াই ডাবল লিখে ফেলেছি। ঠিক আছে, এখানেই বোঝা যাবে কোন আপনার প্যারামিটারটা কাজ করবে, কোনটা কাজ করবে না। বর্ডার কালার গ্রিন দিয়ে দিলাম, সেমিকোলন। বর্ডার হোয়াইট, বর্ডার হোয়াইট। আপনি ইচ্ছা মতো দিয়ে দেবেন আর কি। 4 পিক্সেল দিলাম। দেখেন আমরা ডটেড দিয়েছি, ঠিক আছে। বর্ডার কালার দিয়েছি গ্রিন, এখানে তাই শো করছে। এখন যদি আমরা জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিই, যা আছে তাই, ডটের প্রয়োজন নেই, ড্যাশ হেড দেব, ড্যাশ হেড, কন্ট্রোল এস। এই দেখেন ড্যাশ হেড দেখাচ্ছে। এখন যদি আমরা ড্যাশ হেডও প্রয়োজন নাই, সলিড দেব আর কি, সলিড, কন্ট্রোল এস। এই দেখেন সলিড দেখাচ্ছে। অথবা এটা গেছে ডাবল দেব, ডাবল, কন্ট্রোল এস, এস। এই দেখেন আমরা ওখানে ডাবল লেখার কারণে বর্ডারটাও ডাবল দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক তেমনইভাবে আপনি যে স্টাইল চয়েস করে লিখবেন, প্যারামিটারটি লিখে সেই স্টাইলে বর্ডার দেখাবে আপনার। অথবা গ্রুপ, কন্ট্রোল এস, দেখেন চেঞ্জ হয়ে গেছে।
এটা গ্রুপ হয়েছে বোঝা যাচ্ছে না, যদি পিক্সেল বাড়াই দিই তাহলে বোঝা যাবে। এই দেখেন, 8 পিক্সেল দিয়ে দিলাম। এই দেখেন, এখন কিন্তু বোঝা যাচ্ছে বর্ডার, ঠিক আছে। অথবা আমাদের এটাও প্রয়োজন নাই, আমরা গ্রুপ চেঞ্জ করে রেড Ctrl+S, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। অথবা আমরা এটাও রাখবো না, আমরা ইনসেট দেব। এই দেখেন ইনসেট বর্ডার দেখাচ্ছে। অথবা আউটসেট রাখবো আমরা, তার জন্য আমাদের জাস্ট দুইটা ডট কেটে দিতে হবে, কেটে ডট লিখতে হবে, Ctrl+S। অথবা আউটসাইডে রাখবো না, আমরা নান রাখবো, কোনো বর্ডারই প্রয়োজন নাই, সেটাও এখান থেকেই করা যাবে স্টাইলের মাধ্যমে। নান লেখেন, Ctrl+S, দেখবেন কোনো বর্ডার নাই। আবার যদি বর্ডার থাকবে ঠিকই কিন্তু দেখাবে না, শো করবে না, তার জন্য লিখতে হবে হাইডেন। এই দেখেন বর্ডার ঠিকই আছে কিন্তু বর্ডার শো করছে না। এই বর্ডারটা আবার তো রাখলাম। এই যে দেখেন এখানে আমরা রেজ স্টাইলটা রেখে দিয়েছি, বর্ডার স্টাইল রেজ। এখন রেখে দেওয়ার কারণটা হলো আপনাদেরকে আরেকটি কাজ দেখাবো। আমরা এখানে জাস্ট রেজ বর্ডারটা, তবে যে বর্ডারটা নিয়ে আপনি লিখলাম এখানে টপ, সরি ফর দ্যাট। এখন দেখেন Ctrl+S, রিফ্রেশ, এই দেখেন দেখাচ্ছে উপর দিয়ে টপ সাইড, রেজ বর্ডারটা শুরু করছে টপ সাইডে। এখন যদি আমরা এখানে লিখে দিই এখানে যদি রেখে দিই রাইট, RIGHT, Ctrl+S, এখন দেখেন রাইট সাইডে শো করবে জাস্ট, এই দেখেন জাস্ট শো করছে এখানে। এখন যদি আমরা এখানে লিখে দিই বাটন, বাটন, দেখেন Ctrl+S, ঠিক ওইখানে শো করবে বাটন আকারে। এই দেখেন ডাউন সাইডের রেঞ্জ বর্ডারটাকে বলে বাটম, লিখতে হবে বাটম। এখন যদি আমরা এখানে বাটম চেঞ্জ করে লেফট সাইডে দিতে চাই, ডাউন সাইডে লিখতে হবে বাটম বর্ডারের ক্ষেত্রে, ঠিক আছে। লেফট বর্ডার লেফট স্টাইল, ঠিক আছে, Ctrl+S, এভাবে লিখতে হয় আর কি। এই দেখেন এখন রিফ্রেশ করি, এই দেখেন জাস্ট লেফট সাইডে শো করছে। তো বন্ধুরা, আমার বর্ডার কীভাবে স্টাইল করতে হয়, বর্ডার কীভাবে প্রয়োগ করতে হয়, কীভাবে লিখতে হয় তাও শিখে গেলাম আমরা। আরেকটা জিনিস ফলো করবেন,
এই দেখেন লেফট সাইডেও আছে রেঞ্জ, এই সাইডেও রেঞ্জ, ঠিক আছে, বর্ডার রেঞ্জ, ঠিক আছে। এখন যদি আমরা এখানে লিখি রেঞ্জ সলিড, কন্ট্রোল এস, ঠিক আছে। এখন রিপ্রেস করি, ফলো করবেন এদিকে, এই পাশ আর এই পাশ ফলো করবেন, লেফট এবং রাইট। এই দেখেন সলিড আইসা বসছে বর্ডারের কালারটা, স্টাইলটা। এখন যদি আমরা এখানে রিচের বললি বদলে আমরা যদি ডটের দিই, কন্ট্রোল এস, এই দেখেন ডটের মাঝখানেও সলিড অংশ কিছু এসে পড়েছে, ঠিক আছে, স্টাইল। এখন যদি ডটের বাদ দিয়া ড্যাশ হেড দিলাম, ড্যাশ হেড, এই দেখেন ড্যাশ হেড মডেলের মাঝখানেও লেফট সাইড এবং রাইট সাইডে সলিড কিছু অংশ আসছে আর কি। অথবা আমরা আরো সংক্ষিপ্তভাবে লিখব, তার জন্য আমাদের যা করতে হবে, এখানে সব কেটে দিলাম, বর্ডার থাকবেই, কোলন 8 পিক্সেল, 8 পিক্সেল সলিড, এগুলো দিলাম, এগুলো দিয়ে দিলাম, কার্লি ব্যাসেস দিয়ে আবদ্ধ করে দিলাম, কন্ট্রোল এস। এখন রিফ্রেশ করলে দেখেন কি দেখায়, এই দেখেন সলিড ইয়েলো আসছে। অথবা দেখা গেছে যে আমরা এটা চেঞ্জ করে দিলাম, বর্ডার সলিড না রেখে আদার্স কোনটা রাখলাম আর কি, ড্যাশ ওটি রাখলাম, ড্যাশ হেড, কন্ট্রোল এস। এই দেখেন এটা হলো সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, সংক্ষেপে আপনি দেখা গেছে যে লিখতে পারতেছেন। এখানে আরো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যদি আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, বর্ডার সাইডের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা চেঞ্জ করে দিতে পারি, তাহলে আরো সৌন্দর্য দেখা যাবে নাকি। তাহলে আমরা যা করতে হবে, আমাদের এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার, লিখলাম একটা আর কি লাইট গ্রে, কন্ট্রোল এস। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দেখা যাচ্ছে, লাইট গ্রে কালার দিছি। অথবা আমাদের এই কালার প্রয়োজন নেই, আমরা আরজিবি কালার থেকে একটি কালার কোড নিয়ে আসি, লিম, এই কালারটা নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এসে কন্ট্রোল এস। এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি বর্ডারের ব্যবহার আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি, বর্ডার ব্যবহারটা। আর যদি আমরা আপ এন্ড সাইড এক কালার, ডাউন সাইড আরেক কালার, লেফট সাইড আরেক কালার, রাইট সাইড আরেক কালার যদি এভাবে লিখতে চাই, তাহলে এভাবে লিখতে হবে, ফলো করেন। তার জন্য আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে, লিখি রেঞ্জ, কন্ট্রোল এস,
ইঞ্চি নিয়ে আসছি, যার জন্য বোঝাতে সুবিধা হবে। এখন লেখেন এখানে বর্ডার ড্যাশ বাটন, এই দেখেন নিচে বাস শো করছে, বাটন কালার রেড দিলাম, কন্ট্রোল এস। এই দেখেন বাটন নিচের বাটনটা কালারটা রেড হয়ে গেছে, লাল কালার। এখন আমরা ওই কালারটা আর একটু চেঞ্জ করে দিই, বাটন কালার দিলাম। এখন বর্ডার RGB কালার নিয়ে আসি, এখান থেকে মেরুন কালারটা নিলাম, এস। রাইট সাইড লক্ষ্য করেন, দেখেন এখানে মেরুন কালার শো করছে। CSS border properties. The CSS border properties allow you to specify the style, width and color of an element's border. CSS border property, CSS সীমান্ত বৈশিষ্ট্য আপনি শৈলী, প্রস্থ এবং একটি উপাদান এর সীমানা রং নির্দিষ্ট করার অনুমতি দেয়। এটার বাংলা হলো এটা। বর্ডার স্টাইল, স্টাইল আমরা সাধারণত ডিজাইন, সৌন্দর্য মানে আর্ট, এগুলোকে বোঝায়, বাংলাতে আসে শৈলী। দ্য বর্ডার স্টাইল প্রপার্টি স্পেসিফিস হোয়াট কাইন্ড অফ বর্ডার টু ডিসপ্লে। সীমান্ত শৈলী সম্পত্তি কি সীমান্ত ধরনের প্রদর্শন করতে নির্দিষ্ট করে। The following values are allowed. নিম্নলিখিত মান অনুমতি দেওয়া হয়। Dotted defines a dotted border. Dotted সংজ্ঞায়িত করার জন্য ব্যবহৃত একটি ডটেড সীমানা। Dashed defines a dashed border. ড্যাশ একটি ড্যাশ সীমানা নির্ধারণ করে। Solid defines a solid border. কঠিন সংজ্ঞায়িত করার জন্য ব্যবহৃত একটি কঠিন সীমান্ত। Double defines a double border. ডবল সংজ্ঞায়িত করার জন্য ব্যবহৃত একটি ডবল সীমান্ত। Group defines a 3D grouped border. The effect depends on the border color value. গ্রুপ মানে খাঁজ, একটি 3D খাঁজ কাটা সীমান্ত নির্ধারণ করে। প্রভাব সীমান্ত রঙের মানের উপর নির্ভর করে। রেঞ্জ defines a 3D ranged border. The effect depends on the border color value. সেতুবন্ধন একটি 3D শিরাময় সীমান্ত নির্ধারণ করে। প্রভাব সীমান্ত রঙের মান এর উপর নির্ভর করে। Inset defines a 3D inset border. The effect depends on the border color value. আটা সংজ্ঞায়িত করার জন্য ব্যবহৃত একটি 3D আটা সীমান্ত। প্রভাব সীমান্ত রঙের মান এর উপর নির্ভর করে। Outset
defines a 3D outside border. The affected depends on the border color value. গোরা একটি 3D গোরা সীমান্ত নির্ধারণ করে। প্রভাব সীমান্ত রঙের মান এর উপর নির্ভর করে। None defines no border. কেউ নির্ধারণ করে নাই কোনো সীমান্ত। Hidden defines a hidden border. লুকানো লুকানো সংজ্ঞায়িত করার জন্য ব্যবহৃত একটি লুকানো সীমান্ত। তাই বন্ধুরা, আজকের মতো আপনাদের টিউটোরিয়াল এই পর্যন্তই। প্রতিটি টিউটোরিয়ালে একটি করে টপিক নিয়ে আসব, ঠিক আছে? আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আর এগুলোর বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে তুলে ধরব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে লিখতে পারেন। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। মন চাইলে একটি ক্লিক করেন, আর না মন চাইলে কোনো প্রয়োজন নাই, টিউটোরিয়ালগুলো দেখেন। তো বাই।